ভারতবর্ষের সংবিধানে যেখানে একবার মসজিদ হয়ে যাবে কারো আইন নাই সেখান থেকে মসজিদ সরিয়ে দিতে পারে। এটা ভারতের সংবিধান। কিন্তু কেউ যদি কলমের বলে, শক্তির বলে, মসনদের বলে কেউ যদি লিয়ে লাই তো বাবুজি কিছু করার নাই। কি বলেন আপনারা? কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা মনে রাখবেন। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বাবা। আজকে একটা কথা বলি শোনেন, সারা ওয়ার্ল্ড পৃথিবীর জমিনে গোটা ওয়ার্ল্ডে প্রত্যেকটা ধর্মের কিতাব আছে, আছে না নাই? কথা বলেন না কেন? খ্রিস্টানদের বাইবেল, হ্যাঁ, কাহরির গীতা, কাহরির ত্রিপিটক, বিভিন্ন রকমের কিতাব আছে বাবজি। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কারো কোনো সময় কোনো নিউজ এ বাবজি আজকে গোটা পৃথিবীর নিউজ খুললে পাওয়া যায় কি জানেন? নিউজ টু কি কি নিউজ? আজকে কোরআন পোড়ানো হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু কোন জায়গায় শুনেছেন অন্য জাতির কিতাব পুড়িয়ে দেওয়া হয়েছে? খ্রিস্টানদের কিতাব পোড়ানো হয়েছে? এ কথা বলেন। ইহুদিদের কিতাব পোড়ানো হয়েছে, বুদ্ধদের কিতাব পোড়ানো হয়েছে, হিন্দু ভাইদের কিতাব পোড়ানো হয়েছে। কোন ধর্মের কোন কিতাবকে পোড়ানো হয় না। তার কারণ কি জানেন? কারণটা আজকে বললে আপনারা বুঝতে পারবেন। সে কারণটা হলো আজকে মুসলমানদের কোরআনকে পোড়ানো হলো কেন এবং পোড়াচ্ছে কেন? ঘটনাটা হলো ওরা সবাই জানে আর এটাও বিশ্বাস করে নিয়েছে যে আমাদের যে কিতাব আর আমাদের যা বই, এ কিতাব আর এ বইয়ের কোনো অস্তিত্ব নাই। কি গো, কথা বুঝতে পারলেন না? পারলেন না? একমাত্র সত্যবাদী কিতাব, সে কিতাবটার নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? আর দেখবেন যেটা সত্য কিতাব, যেটা সত্য জিনিস, সেই সত্যর ওপরে ঝড় আসে না নাই? কি ঝড় আসে কি আসে না? আজকে এই কোরআন আমাদের সত্য কিতাব। আর এই পৃথিবীতে যে সমস্ত কিতাব আছে সে সমস্ত কিতাবগুলো ওদের নিজস্ব বানানো, নিজস্ব তৈরি করা। সে বানিয়েছে, নাই তো সে কেউ না কেউ বানিয়েছে। কিন্তু বলুন, পবিত্র কালামুল্লাহ শরীফ কে বানিয়েছে? কে তৈরি করেছে? কোথা থেকে এসেছে? হ্যাঁ, আল্লাহর তরফ থেকে। এটা তারা জেনে নিয়েছে বাবজি। কেন? যে মুসলমানদের মেন গাইড বুক, আর মুসলমানদেরকে হত্যা করতে হলে, শেষ করতে হলে মুসলমানদের সর্বপ্রথম কোরআনকে শেষ করতে হবে। কিন্তু বাবজি এ কোরআনের মালিক কে? এ কিতাবের মালিক আল্লাহ। অত সহজ নয়। তোমরা হাজারো কপি পুড়িয়ে দাও, আজকে হাজারো হাজার কপি পুড়িয়ে দেবা, সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ কপি তৈরি হয়ে যাবে। যাবে না? যাবে না? জোরে বলুন, যাবে না? যাবে না? যাবে। কিন্তু বাবজি আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে
তিনি কে? তিনি নিজেই বলেছেন হেফাজতের মালিক আমি। আজকে মুসলমান দরদি আমার বীরভূমওয়ালারা, আজকে শুনেলেন গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় মুসলমানদেরকে শেষ করব, হত্যা করে দেব, মুসলমানদেরকে মিটিয়ে দেব, পারবে না। কেন পারবে না? মুসলমানদের কাছে মেন হাতিয়ার আছে, সেটা হলো কোরআন। জোরে বলুন নাকি? আর এই কোরআন যতদিন মুসলমানদের থাকবে, কিয়ামত পর্যন্ত এ মুসলমান ততদিন পৃথিবীতে থাকবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ভারতবর্ষে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, আর এই 200 বছর মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছিল, স্টিম রুলার চালিয়েছিল, মুসলমানদের উপর অত্যাচার করেছিল, লাখো লাখো নয় কোটি কোটি মুসলমানকে হত্যা করেছিল এবং লাখো লাখো আলেমকে হত্যা করেছিল, লাখো লাখো কোরআনের কপিকে পুড়িয়ে নিম্নদে ভাসিয়ে দিয়েছিল, আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তারপরও মুসলমানকে দাবাতে পারেনি, মুসলমানকে শেষ করতে পারেনি। ইংরেজের দল তারা বৈঠক করল, ইংরেজরা বৈঠক করল সর্বনাশ। মুসলমানদের কাছে সুপার পাওয়ার কি আছে যে এত রকমের অত্যাচার জুলুম করেও, মেরে ধরেও মুসলমানকে শেষ করা যায় না, শায়েস্তা করা যায় না? মুসলমানদের কাছে বাবজি পরমাণু বোমা নেই, মুসলমানদের অস্ত্র নেই, মুসলমানদের মিসাইল নেই, কিন্তু মুসলমানদের কাছে সব থেকে বড় ফুল পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম হলো কালামুল্লাহ, কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর মানুষের মাথা ব্যথা। বাবা, কি করে কোরআনকে শেষ করব, খতম করব? কিন্তু অত সহজ নয় এ কোরআনকে শেষ করতে পারে। কেন? আপনারা, আমি তো হয়তো দেখতে পেলাম ওই দূর থেকে কয়েকজন ছেলে হাফেজ কোরআন হয়েছে, 5 জন। সুবহানাল্লাহ বলুন। এই 5 জনের সেনার ভিতরে গোটা 30টি করে পারা লেখা আছে, আছে না নাই? কথা বলেন। আজ আপনি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা ইংলিশ ইংরেজি মুখস্থ করতে যাবেন, ও গ্যারামারা পেকিয়ে বাবা ভুল হয়ে যাবে। যাবে না? যাবে না? একটা লোক আপনাদের এখানে বসে বলেন তো, 10 পৃষ্ঠা ইংরেজি মুখস্থ আছে এমন কোন লোক এখানে একটা বাঁধবে? কিন্তু এখনো যদি বলি 30টি পারা কোরআনকে এখানে জানেন বসে শোনাতে হবে, তো এক জায়গায় বসে গট 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 করে শুনে দিবে। দেবে না? দেবে না? কি দেবে কি দেবে না? গতকালকে মুর্শিদাবাদে আমাদের ডমকুল থানার একটা গ্রাম, বাবা আমি জালসাই ছিলাম, একটা এতটুকুন পুচকু ছেলে, কতটুকুন? এতটুকুন, 6 থেকে 6.5 বছর বয়স। আল্লাহ, দিল ভরে গেল, মন ভরে গেল। 6 থেকে 6.5 বছর, মুকাম্মাল 30 পারা কোরআন সেনাতে ভরে নিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। খালি ওটাই নয়, শিক্ষকরা বললেন হুজুর বাহির থেকে আলেম নিয়ে এসেছিলাম, ওকে এক জায়গাতে বৈঠকে, ছোট ছেলে তো দোমাটকে যাবে, খাবার খায় আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30 পারা কোরআন এক জায়গায় ঠুটুস্থ মুখস্থ বৈঠক শুনিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, যারা বলুন আলহামদুলিল্লাহ। আবার এটা বললো মাত্রে গোটা কোরআনের ভিতরে 6 জায়গায় ভুল হয়েছে, 6টা জায়গায় ভুল হলাই আটকে গেছে। এটা কার দান? জোরে বলুন, কার দান গো? এ কোরআন মুসলমানদের কাছ থেকে কাটানো সহজ, শেষ করা সহজ না। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো, দরদি আসুন কোরআনওয়ালা হই, দিনওয়ালা হই, ইমানওয়ালা হই, মসজিদমুখী দিনমুখী হয়ে যাই। ও মুসলমান বীরভূমওয়ালা, কান করে শুনে নাও, এই কোরআনের জন্য নবী মার খেয়েছে, সাহাবারা মার খেয়েছে,
নবীর সাহাবারা পর্যন্ত বিবিকে বিবাহ করেছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আজকে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য মুসলমান, কিন্তু আমাদেরকে আজকে মার খেতে হয় না দরদি। আজকে বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না সোনা। আজকে মুসলমান দরদি, কেন কোরআন পড়বা না? কেন কোরআন হেফাজত করবা না? কেন কোরআন দিকে তোমরা তাকাবা না? কেন সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবা না, দিনওয়ালা বানাবা না? আজকে তোমাদের আমাদের সকল কি বলি বাবজি আমার ভাইয়েরা, আজ থেকে আমরা সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবো, দিনওয়ালা বানাবো, ইমানওয়ালা বানাবো। আর সারা বিশ্বের মুসলমান সবাই যদি কোরআনওয়ালা হয়ে যায়, দিনওয়ালা, ইমানওয়ালা হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ও মুসলমান গো, গোটা পৃথিবী একদিকে হয়ে গেলেও মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না। আজ শুনেলেন কোরআনের কত ক্ষমতা। আমেরিকা, ইউরোপ, আপনার ঘটনা শুনেলেন। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার ঘটনা ঘটেছে রে বাবা। এই 1/1/2024 ঘটনা শুনেলেন। কোরআনকে নিয়ে তারা রিসার্চ করতে শুরু করে দিল, কোরআনের ভুল ধরতে তারা চাইল। আজকে কোরআনের ভুল ধরতেই হবে। আজকে মুসলমানদের কোরআনের ভুলকে ধরেই মুসলমানদের কাছ থেকে কোরআনকে শেষ করতেই হবে। তারা আনন্দ করতে শুরু করে দিল, কিন্তু মুসলমান দরদি, আল্লাহ তো প্রথমেই কোরআনের প্রথমেই বলেছে, বাপ জালিকাল কিতাবু লা রাইবা ফি। এ কোরআনের ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ নাই। কি গো, আছে না নাই জোরে বলুন। কিন্তু অস্ট্রেলিয়ার একটা ঘটনা শোনাই। খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী বাবা কোরআনকে নিয়ে রিসার্চ করতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে, আল্লাহ কোরআনের কি মজা দিয়েছে, আর এই কোরআনের মধ্যে কি মহব্বত দিয়েছে বাপরে। এই কোরআন ভুল ধরতে গিয়ে সে নিজেই কোরআনের ভিতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে 1/1/2024 কলেমা পড়ে 1 নয় 2 নয় বাবা 10,000 মুরিদকে নিয়ে একসঙ্গে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন, এই 2024 10,000 মুরিদকে নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু তার নাম হলো বাপ ডেভিড গোল। কি নাম দিল বলুন? ডেভিড গোল। আমি আপনাদেরকে বলি, ওগো মুসলমান, এসো দিনওয়ালা কোরআনের খিদমতওয়ালা করে ফেলি। দেখবে 2030 আসতে আসতে গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের জয় হবে। হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। তোমরা একটা মসজিদ ভেঙে দিয়েছো, কোনো যায় আসে না, কিন্তু শুনে নাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু বাবজি দরদি, আল্লাহ নিজেই বলেছেন, যেখানে একবার মসজিদ হয়ে যাবে, যেখানে মসজিদে একবার সেজদা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদই থাকবে। তোমরা গির্জা বানাও, গুরুদুয়ার বানাও, মন্দির বানাও, বাড়ি বানাও, বিল্ডিং বানাও, আমি আল্লাহ যেখানে একবার মসজিদ করার অনুমতি দিয়েছি, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদে পরিণতি হবে। যারা বলুন ঠিক কিনা? তাই আমি বলবো দরদি, আজকে লম্বা চৌড়া বায়ান বক্তব্য নয় রে বাবা। ও মুসলমান দরদি গো, শুনেলেন, এই কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলেন, উহুদের প্রান্তে মার খেয়ে নিলেন, বদরের প্রান্তে মার খেলেন। নিজের জন্মভূমি 1 নয় 2 নয় 3 নয়, দয়ার নবী 13টি বছর ধরে মক্কার জমিনে নির্যাতিত হলেন। স্টিম রুলার চলল, তার উপর অত্যাচার হলো। তারপরে আল্লাহ বললেন, নবী গো, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কি গো পেয়ারা নবী মক্কায় ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই? জোরে বলুন। হ্যাঁ, এই মাইকের সামনে একটু বাড়াও। গিয়েছে না যায় নাই? বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়।
আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুল করবে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার ইজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠগত